অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন জমা দেওয়ার কমিশনগুলো হলো নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারের গঠিত কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিকেল 3টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়টি গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। গত 3 অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। কৃতিত্ববাদী দুঃশাসনের অনিয়ম, দুর্নীতির বেড়াজালে বিপর্যয় দেশ, আইন বিচার ও শাসন বিভাগ সহ দেশের সব খাত রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার 2 ধাপে 11টি সংস্কার কমিশন গঠন করে। মূলত নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন এবং আইনসভায় সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনারগুলোর প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংলাপ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার, আর ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলো বলে জানা গেছে। প্রথম ধাপে গত অক্টোবর মাসের জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন হয়। দ্বিতীয় ধাপে গঠিত হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম ও নারী বিষয়ক ও স্থায়ী সরকার ব্যবস্থা সংস্কারের 5টি কমিশন। 3 মাসে নানা অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো। বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাতের পুনর্গঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ। এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য করলেও কাজ শেষ হয় না। আজ জানুয়ারির 15 তারিখ পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপের গঠিত কমিশনারগুলোর মেয়াদ। সম্প্রতি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, সংস্কার রূপরেখা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপের গঠিত কমিশনগুলো। আর 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট 2 জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইনিং সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশনে তাদের প্রতিবেদন জমা দেবে। জানা যায় যে নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের কক্ষ দ্বিপাক্ষিক বিশিষ্ট হলে কোনো কক্ষের নির্বাচন কিভাবে হবে এ নিয়ে স্পষ্ট প্রস্তাবনা থাকতে পারে প্রতিবেদনে। এছাড়া দুর্নীতি সহ নানা টেনে ধরতে, করণীয় ঠিক করতে নানা দিক নির্দেশনাও থাকতে পারে সংস্কার কমিশনের সুপারিশেই। আর প্রতিবেদন পাওয়ার পর সংস্কারের নানা প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত সংলাপের পর সরকার সংস্কার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনটির জন্য 31 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আগামী মাসে বাকি কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিবে। উত্তর কোরিয়া স্টাইলের আগামী শুক্রবার বড় ধরনের চুক্তি করতে যাচ্ছেন ইরান ও রাশিয়া। ইরানি প্রেসিডেন্ট পেশেশকিয়ানের সফরে মস্কোয় এই চুক্তি সই হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও রাশিয়ায় একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে যাচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন এই চুক্তিতেও কোনো দেশের ক্ষতি হবে না, বরং এটি 2 দেশেরই নিরাপত্তার নিশ্চয়তা দেবে। তিনি বলেন, আসন্ন চুক্তির লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা তদারকি করা। এই বিস্তৃত চুক্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করা হবে। এদিকে গত সোমবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, আগামী 17 জানুয়ারি ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন। এর আগে চুক্তির খসড়া তৈরির সময় রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছিলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চুক্তিতে একটি ভূমিকা এবং 47টি অনুচ্ছেদ রয়েছে।
পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংকলিত গ্রাফিতে রাখা না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি এবং মারামারির মতো ঘটনাও ঘটেছে। জানা গেছে, পাঠ্যপুস্তকের আদিবাসী শব্দ প্রকাশের ও জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কম্পিত গ্রাফিক সংযোগের সঙ্গে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবিতে স্টুডেন্ট ফর সাভরেন নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবির ভবন ঘেরাও করে। সংবাদ মাধ্যম অনুযায়ী সকাল থেকে স্টুডেন্ট ফর সার্ভেন্টের ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়েছিল। দুপুর 12:15টার দিকে সেখানে যায় সংগুপ্ত আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা। তারা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিতে থাকে। আহত হয় রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বলে ফেসবুকে একটি পোস্ট জানিয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। স্টুডেন্ট ফর সার্ভেন্ট দাবি করে তাদের উপর হামলা হয়েছে। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা দাবি করেছে তাদের উপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ের পেছনে প্রচ্ছদে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল, কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সার্ভেন্ট। এরপর সরকার সেটি বাতিল সিদ্ধান্ত নেয় এবং পাঠ্য বইয়ের পিডিএফ সংরক্ষণ থেকে সেটিকে সরিয়ে নতুন একটি গ্রাফিতি যুক্ত করা হয়। যে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে যেটা গঠন করা হবে যার উদ্দেশ্য হলো এটা একটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে, যা হবে নতুন বাংলাদেশের একটি চার্টার। এটা ঐক্যমতে ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরে যাওয়া যাবে না। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনারের সদস্যরা। এরপর বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহু ধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বব। আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এই কমিশনগুলো সৃষ্টি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, মাথা চাড়া দিয়ে উঠেছে, এমন অভিমত ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছিন্ন অংশ, এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয়। আর যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম, অবশ্যই এটা আমাদের দেশের জন্য বড় একটা চর্চা, কেউ সেটা অস্বীকার করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মধ্য দিয়ে সবার ঐক্যমত হবে, আর কিছু অংশে সবাই একমত হবেন। তা না হলে আমরা কি স্বপ্ন দেখলাম? আমরা নিজেরা স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্নে মানুষের অংশ নেই, সেটা তো হতে পারে না। আমরা সেই স্বপ্নের কতটুকু এখানে নিয়ে এসেছি সেটার জন্যই এই আলোচনা। এটা বাইরে থেকে চাপানো কোনো জিনিস নয়, ভেতর থেকে অদ্ভুত একটা জিনিস। আগামীতে ঐক্যমতের প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনদের সদস্যরাই নেতৃত্ব দেবেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, কিভাবে তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশি বাঙালি জাতির একটি সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত দ্রুত পারি, যত বেশি পরিমাণ এটা বাস্তবায়ন করতে পারি, করতে থাকবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখার জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সররাজ হোসেন এবং সংবিধান সংস্কারের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।